আজকের আলোচনার বিষয় হচ্ছে তুলা রাশি স্বাতী নক্ষত্র। দীর্ঘদিন ধরে এই নক্ষত্রটা র্যাঙ্ক করছিল, কিন্তু রিসেন্টলি একটু ডাউন আছে। আপনারা রেবতী নক্ষত্রের মতো স্পেশাল ভিডিও এখনো মনে হয় পাননি। এর মূল কারণ হচ্ছে আপনাদের ভিউ 5000 ক্রস করে না। হয়তো আমাকে বলবেন যে আমার মানে ভিডিওর কোয়ালিটিগুলো ভালো হচ্ছে না বা ইনফরমেশন কম থাকে, সেই কারণে এমন হতে পারে। কিন্তু অন্যান্য যে নক্ষত্র আছে সেই তুলনায় হয়তো কম বিষয় নিয়ে ডিসকাস করা হতে পারে যে আপনাদের এক্সপেকটেশন ফুলফিল হয়নি। আমি চেষ্টা করছি যতটুকু যে আলোচনা করা যায়। ভিডিও লেন্থ খুব বেশি বড় হবে না। আমি আলোচনা করব মাসের 1 তারিখ থেকে। মাসের 1 তারিখেই আপনার যে রাশি আছে এই রাশিতেই চন্দ্রকে অবস্থান করতে দেখা যায়, অর্থাৎ ওই সময় পূর্ণিমা থাকছে। ফলে মাসের 1 তারিখেই আপনাদের জীবনটা বেশ ঘটনাবহুল হতে দেখা যায়। আপনাদের যে রাশি থেকে যে অন্যান্য ঘর, এগুলো বিবেচনা করলে আমরা দেখতে পাই যে মূলত গ্রহগুলো পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম এই ঘরগুলোতেই গ্রহ থাকছে, অর্থাৎ ছাতার আকৃতি। মানে যেন আপনার রাশির উপরে একটা ছাতা রাখা আছে, এরকম একটা টাইপ। এখান থেকে স্পষ্ট হই সেটি হচ্ছে প্রথমত কর্মক্ষেত্র। আপনার যে কর্ম নারী, সেখানে রাহু বসে থাকার কারণে কর্মক্ষেত্র অবশ্যই বিস্তৃত হবে, ব্যাপক হবে এবং নানান বিষয়ে আপনি কর্মব্যস্ত থাকবেন। যদি কর্মক্ষেত্রে ছুটি প্রত্যাশা করেন তো দেখবেন যে ক্ষেত্র বিশেষ আপনি ছুটি নিতে পারছেন না, এরকম ঘটনা আপনার সাথে ঘটতে দেখা যাবে এবং একাধিক বিষয়ের সাথে আপনি যুক্ত থাকবেন। এখানে এই রাহু এবং বৃহস্পতি একে অন্যের উপর দৃষ্টি বিনিময় করে আছে এবং পঞ্চম, নবম 2 ঘরেই গ্রহ আছে। ওইদিকে আবার ষষ্ঠ ঘর এবং অষ্টম ঘরে গ্রহ আছে, আবার সপ্তম ঘরে তো গ্রহ আছেই, যেটি বলছিলাম একটু আগে। তো সেই হিসাবে আপনার মধ্যে বিপদ আপদ, ঝামেলা এগুলো মোকাবেলা করে সামনে এগিয়ে যাওয়ার যে প্রবণতা, এটি বেশি দেখি। এই সময়ে আমরা যে সমস্ত নক্ষত্রের উপর দিয়ে গ্রহ যেতে দেখব তা হচ্ছে মূলত জন্ম তারা থেকে শুরু করে সম্পদ তারা পর্যন্ত, অর্থাৎ মানে শুধু জন্ম থেকে সম্পদ না, জন্ম থেকে জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যরী, সাধক, বধ, মিত্র, অতিমিত্র হয়ে আবার জন্ম, সম্পদ, এরকম করে আর কি চলে আসছে তারার উপর দিয়ে। অর্থাৎ এই মাসে যদি গ্রহদের অবস্থান বিচার করি তাহলে পুরো বিষয়ের উপর দিয়ে, পুরো যে 9টা তারা আছে সবগুলো তারার উপরেই কোনো না কোনো গ্রহ থাকবে এবং যাতায়াত থাকবে, এটি বলছি। অর্থাৎ ঘটনাবহুল মাস আপনার জন্য এই মে মাস। মে মাসের শুরুতেই ওই যে বলছিলাম রাহু আছে, অর্থাৎ কর্মক্ষেত্র শুধু না, সেই সাথে থাকছে রিলেশনশিপ। রিলেশনের বিষয়ে আপনাকে ব্যস্ত থাকতে হবে। একাধিক রিলেশন আপনার জীবনে আসবে, কিন্তু সপ্তম ঘর যেহেতু স্ট্রেংথ পাচ্ছে, বলবান হচ্ছে, মঙ্গল আপনার সপ্তমে আসছে। ধরেন এই যে মে মাসের 12 তারিখ বা 10 তারিখের পর থেকে বিবাহের যোগ প্রবল হয়ে যাচ্ছে। রিলেশনের অধিপতি যেহেতু ষষ্ঠে চলে যাচ্ছে, আমি আগেও বলেছি, আর রিলেশন থেকে কষ্ট এবং রিলেশন ভ্যানিশ হয়ে যাওয়ার মাত্রাটা প্রবল। এই সময়ে শনিও নক্ষত্র পরিবর্তন করে খেমকারকে চলে যাচ্ছে। ফলে আপনার মধ্যে নিজেদের মধ্যে যে সমঝোতা করে নেওয়ার যে বিষয় থাকছে, অর্থাৎ রিলেশনশিপে একজন আরেকজনের সাথে সমঝোতা করে নিয়ে আলাদা হয়ে গেলেন এবং বিবাহ করলেন, এই প্রবণতাটা বেশি দেখায়। সপ্তমপতিও বেশ পাপপীড়িত বা অন্যান্য যে নক্ষত্র আছে, মাসের শুরুতেই তো জানেন যে মঙ্গল হচ্ছে প্রত্যরিতে গিয়ে প্রবেশ করবে। তো 12 তারিখের পর থেকেই আমরা যে টাইমটা দেখতে পাই তার দীর্ঘ সময়, মাসের প্রায় শেষ পর্যন্ত আমরা মঙ্গলকে এই সমস্ত নক্ষত্রে দেখবো, যেটি আপনাদের প্রত্যরিকারক, অর্থাৎ বাধা বিঘ্ন কারক। এই জন্য আপনার যে জীবন সঙ্গী আসবে সে তার সাথে শুরুতে বনিবনা হতে চাইবে না, একটু প্রবলেম থাকবে। অলরেডি আপনারা যদি বিবাহিতও হন তাহলে বিবাহিত জীবনেও দেখবেন যে বাধা বিঘ্ন পাচ্ছেন। সেক্ষেত্রে আপনার সাথে তার মতের মিল হতে চাইবে না। এবং এইটা হচ্ছে একেবারে শুরুর দিকে, অর্থাৎ মঙ্গল যখনই 10 তারিখের পর থেকে এখানে আসলো তখনই কয়েকদিনের জন্য এই প্রবলেমটা দেখা যাবে।
মঙ্গল কেতুর যুক্ত থাকার কারণে ঝামেলা নির্দেশ করবে। আর আরেকটা বিষয় হতে পারে আপনাদের জীবনে ভূমি সংক্রান্ত বিষয়ে ঝামেলায় পড়তে পারেন, যেহেতু কেতুর নক্ষত্রে মঙ্গল এবং কেতু উভয়কেই দেখতে পাই, এবং আপনার যে চতুর্থপতি শনি সে ষষ্ঠে আছে, ওইদিকে অষ্টমেও একাদশপতি অষ্টমে থাকছে। এই জন্য 15 তারিখের পর থেকে এই প্রবণতাটা বেশি যে আপনি ভূমি সংক্রান্ত ঝামেলায় পড়লেন, বা ফ্যামিলি ম্যাটার্সে বা ডিসপিউট অর্থাৎ কলহ, আর নিজেদের যে ফ্যামিলি মেম্বার থাকছে আত্মীয় স্বজন তাদের সাথে ঝগড়া বিবাদ এগুলো মাত্রাতিরিক্ত বেড়ে যাওয়ার প্রবণতা দেখা যায়। যেহেতু দ্বিতীয় ঘরের বিপরীত ঘর অষ্টম ঘর, ওখানে বলবান রয়েছে গ্রহ। বলবান বলতে অষ্টমপতির যে ঘর সেই ঘরের সাথে গ্রহের হচ্ছে ঘর বিনিময় হয়েছে অষ্টম নবম। এই কারণে আর কি কথাগুলো বলা, যে আপনি দেখবেন যে আপনার ধর্মই নষ্ট হয়ে যায়, এমন পরিস্থিতি আসবে। ধর্ম নষ্ট বলতে বোঝাচ্ছে আপনার যে ব্যক্তিগত বৈশিষ্ট্য যা আপনি আপনার ভিতর লালন করেন, এমন এক পরিস্থিতি আপনার সামনে আসতে চলেছে যখন আপনি আপনার স্বতন্ত্র বৈশিষ্ট্য আর বজায় রাখতে পারছেন না। আপনি ভারাক্রান্ত, মানসিকভাবে ভারাক্রান্ত, এইটা তো থাকছেই। সেই সাথে এই সময়ে যে আপনার রাশির অধিপতি এবং নক্ষত্র অধিপতির কথা যদি বলি, যে রাহু আর শুক্র তাদের অবস্থান সাপেক্ষে দেখলে দেখা যায় যে আপনি আপনার মধ্যে যে ধর্মের যে আর একটা নতুন যে দিক সেটি উন্মোচিত হবে, এবং আপনার আগের যে বৈশিষ্ট্য ছিল সেই বৈশিষ্ট্যটা মানে ব্যাকডেটেড হয়ে যাচ্ছে, এরকম একটা বিষয় এসে দাঁড়াচ্ছে। অর্থাৎ আপনাকে নতুন ভাবে জীবন বাঁচতে হবে, এমনটাই নির্দেশনা পাওয়া যাচ্ছে মে মাসে। এখানে আপনাকে আবার দুঃখের সংবাদও রয়েছে, আপনার জন্য দুঃখ পেতে হবে, কোনো কিছু হারানো। পঞ্চম ঘর তো, পঞ্চম ঘরে রাহু আছে। রাহু আপনারা জানেন যে বিচ্ছিন্নতার কারক, বিচ্ছিন্ন করাই। সেক্ষেত্রে পঞ্চমের রাহু, আমি আগেই বলেছি যে রিলেশনশিপ থেকে বিচ্ছিন্নতা বা প্রিয় কোনো কিছু থেকে বিয়োগ বেদনা এগুলো থাকবে। আপনার পছন্দের কোনো পশু পাখি প্রাণী বা কোনো জিনিস বা কোনো সম্পর্ক এগুলো বিসর্জন দিতে হবে, এরকম একটা পরিস্থিতি এসে দাঁড়াচ্ছে যেখানে কোনো না কোনোভাবে আপনি কষ্ট পাবেনই। চতুর্থপতি আবার কিন্তু ওই ষষ্ঠে আছে, অর্থাৎ মন 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 ভেঙে যাবে, এরকম একটা বিষয় থাকছে এখানে। তো এটা হচ্ছে এই সময়ে একটা তীব্র অবস্থান নিয়েছে, এবং শুধু এই সময়ে না, দীর্ঘদিন ধরেই আপনি ফেস করছেন। এই শনি এখন তো আর এখানে না, দীর্ঘদিন ধরে শনি এখানে আছে, এই জন্য দীর্ঘদিন ধরে আপনি মানসিক কষ্টে আছেন। আপনাদের অধিকাংশরই বুকের সমস্যা হচ্ছে, বুক সংক্রান্ত সমস্যায় আছেন, অর্থাৎ হার্টের সমস্যা, বা হচ্ছে শ্বাস নেওয়ার যে এটা ছিল, অর্থাৎ বুক ভরে শ্বাস নেওয়ার যে ব্যাপারটা ছিল সেটি কমেছে। মনে শান্তি নেই, ঘুম কম, মানসিক অশান্তিতে ভুগছেন, এবং আবার ভিতরে একাকিত্ব, অর্থাৎ কোথাও যেন আপনার কোনো স্পেস নাই, এরকম একটা বিষয়ে দাঁড়িয়েছে। এবং কোথাও যাওয়ার জায়গা নাই, আত্মীয় স্বজন থেকে বিমুখ, ফ্যামিলি মেম্বার বা হচ্ছে মানে প্রিয় কোনো কিছুই যেন নেই, যাচ্ছিল সেটিও হারিয়েছেন, এরকম একটা অবস্থায় আপনি পৌঁছে গিয়েছেন। ত্যাগী মনোভাব। দেখুন এখানে শুক্রও যেখান দিয়ে যাচ্ছে, আমরা দেখেছি যে এপ্রিল মাসে শুক্র তুঙ্গি অবস্থায় থেকেছে হচ্ছে ষষ্ঠে, এরপরে গেল সপ্তমে, বিবাহ সংক্রান্ত ঘরের উপর দিয়ে গেল, বিবাহ কথা চলবে, বিবাহ সংক্রান্ত বিষয়কে ফোকাস করে এগিয়ে যাবে, সেখানেও দুঃখ কষ্ট থাকবে। আবার শুক্র অষ্টমে তুঙ্গি হচ্ছে বা সক্ষেত্রী হচ্ছে, সেখানেও আপনাকে মানে যেগুলো স্বাভাবিক না অস্বাভাবিক বিষয়, ষষ্ঠ অষ্টমে শুক্র বলবান হচ্ছে, এটি স্ট্রেংথ দিচ্ছে কিভাবে? বিপরীতভাবে, অর্থাৎ যেগুলো আমরা সাধারণত করি না, যেমন হচ্ছে একাকিত্ব থেকে স্ট্রেংথ পাচ্ছেন, কোনো কিছুকে হারানো, কোনো কিছু মারা যাওয়া এগুলো দেখা, বা কোনো কিছুকে বিয়োগ বেদনা থেকে স্ট্রেংথ পাওয়া, অর্থাৎ মারা গেল। ওই যে একটা গল্প আছে যেখানে একজন মানুষ ডাকাত হবে, সন্ত্রাস হতে পারছে না, মানে খুবই নরম মনের মানুষ, সে তার সাথে যে কুকুর ছিল তার যে সবচেয়ে প্রিয় তাকেই সে আগে খুন করলো, তাকে খুন করে তারপরে সে ডাকাত হয়ে উঠলো, দুর্ধর্ষ ডাকাত হলো। কারণ নিজের প্রিয় জিনিসটাকেই মানে সবার আগে হত্যা করতে হয়েছে তাকে, এরকম হয়ে ওঠার জন্য নিশ্চয়ই কোনো বড় দুঃখ আছে জীবনে। আপনার বিষয় এরকম যে আপনার স্ট্রেংথ আসছে হচ্ছে ষষ্ঠ অষ্টম থেকে, আবার সপ্তম থেকে, এগুলো মারক বাধক ঘর এইসব। তার মানে বুঝতে পারছেন যে এই তিনটা ঘরের উপর দিয়ে গ্রহ যাওয়ার কারণে, শুক্র যাওয়ার কারণে কঠিন পরিস্থিতি, এবং শনি নিজেও ষষ্ঠেই আছে।
প্রতিকূল পরিস্থিতি আপনার জন্য সবসময় প্রতিকূলতাই থাকছে। আপনার অধিকাংশই দেখবেন হজম সংক্রান্ত পীড়ায় ভুগছেন, কারণ এখানে বাস্তবতার সাপেক্ষে হিসাব করলে আপনাদের প্রত্যেকেরই হজম সংক্রান্ত সমস্যা রয়েছে, স্নায়বিক সমস্যা রয়েছে, বেশি প্রেশার নিতে পারছেন না, কিন্তু আবার কাজের প্রেশার আছে। রিল্যাক্সেশনটাই মেইন এখানে। যারা যারা রিল্যাক্সে থাকতে পারছেন তো ভালো, না পারলে তো আপনার জন্য পরিস্থিতি কঠিন। আর গ্রহগুলো সব শেষে এই নবমে হচ্ছে বলবান হচ্ছে, শুভ গ্রহ আমরা নবমে দেখতে পাবো, বুধ বৃহস্পতি শুক্র এখানে এই নবমে আসবে, অর্থাৎ মাসের শেষ নাগাদ এই যে ধরেন 15 তারিখের পরেই বৃহস্পতি সংস্পর্শে শুক্র আসছে, এবং এর পরেই এক সময় এখানে বুধও চলে আসছে মাসের শেষের দিকে। তো সব শেষে এত কিছু করে সব শেষে আমরা যে একটা রেজাল্ট জড়ো করি, ওইটা হচ্ছে তাই যে এই মাসের শেষের দিকে গিয়ে আপনি এই যা কিছু হলো তারই একটা ফলাফল পেতে চলেছেন, এই হচ্ছে বোঝাচ্ছে। তার মানে আপনি বুঝলেন যে আসলে দুঃখ কষ্টের মাত্রাটা মাসের শেষ নাগাদ গিয়ে শেষ হবে, এবং হচ্ছে আপনার যা রিয়েলাইজেশন হলো, যা এক্সপিরিয়েন্স হলো, সেটা সম্পূর্ণ নতুন মনে হবে আপনার কাছে, এবং সেটি আপনার সামনের জীবনে এগিয়ে যেতে সহযোগিতা করবে। আর এখানে কর্মক্ষেত্রের কথা বলবো, যে কর্মঘরে গ্রহ এখনো প্রবেশ করেনি, তবে পেয়ে যাবেন, খুব শীঘ্রই পেয়ে যাবেন, জুন মাসের দিকে পেয়ে যাবেন। নবম ঘরে গ্রহ আছে, এটি আপনার সৌভাগ্য যোগকে বৃদ্ধি করবে। আপনারা যারা চাকরি বাকরির পরীক্ষা দিতে চান বা ব্যবসা ভাগ্য নিয়ে চিন্তা করছেন, তাদের জন্য সময় ভালো। ব্যবসায়ের ঘরে শুরু থেকেই গ্রহ থাকছে, মাসের শুরু থেকে শেষ পর্যন্ত গ্রহ, এবং আপনাদের জন্য অবশ্যই ব্যবসা ভাগ্য ভালো থাকবে। আপনারা যে কোনোভাবে, সে যদি আপনারা বিবাহ করেন তবুও তো ব্যবসা, কারণ ব্যবসা ঘরটা বিবাহ ঘর থেকেও বিচার করা হয়ে থাকে, এই জন্য আপনারা বিবাহ করলেও সেখান থেকে লাভবান হবেন, ব্যবসা করলে তো হবেনই। সেক্ষেত্রে আপনারা যে কোনো প্রকার অংশীদারি ব্যবসা বা কোনো কিছুর সাথে সংশ্লিষ্ট হলে ভালো করবেন, এটি হচ্ছে আমার পরামর্শ। আর সংসার জীবনে আপনারা ওই যে বললাম দুঃখ কষ্ট নিয়ে এগিয়ে যাবেন, এটি হচ্ছে কথা। রিলেশনশিপ থেকে কষ্ট আছে বলেছি, আর সন্তান থেকে কষ্ট আছে। সন্তান থেকে কষ্ট, সন্তান কথা শুনতে চাইবেন এমন হতে পারে। আরেকটা হচ্ছে আপনাদের সন্তান অসুস্থ হতে পারে, এই সম্ভাবনা থাকছে। আমি ভিডিও দীর্ঘ করব না, কারণ হচ্ছে ভিডিও ভিউ যদি 5000 ক্রস করে তাহলে তো আমি আবারও ভিডিও দেবই। আপনারা কমেন্ট করবেন আপনাদের কোন বিষয়টা বাদ পড়েছে, এই বিষয় নিয়ে আলোচনা করাই যায়, সেটা বললেই হয়ে যায়। আপনারা আরেকটা কথা বলে শেষ করি, আপনারা জমি জমা বিষয়ে একটু সাবধানে থাকবেন, মামলা মোকদ্দমার এই প্রবলেম হতে পারে। আর লটারি কেটে টাকা খামোখা অপচয় করার চেষ্টা করবেন না, এইগুলো বাদ দিতে হবে। আর যদি বিদেশ ভ্রমণ নিয়ে কারো থাকে, আগ্রহ থাকে বা করতে চান, সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা হায়ার স্টাডির জন্য ট্রাই করতে পারেন। এই পসিবিলিটিটা এই সময় অনেক অনেক বেশি, এবং এমনকি কারো কারো ক্ষেত্রে বিদেশে গিয়ে সেটেল হয়ে যাওয়ার প্রবণতা বেশি থাকছে, এবং সেখানে গিয়ে বা সেখানে থাকলেও সেখান থেকে কোনো ভালো নিউজ পেতে পারেন, এই সম্ভাবনাটা বেশি আছে। এই সময়ে আসলে মূলত এই বিদেশ সংক্রান্ত বিষয় বা হচ্ছে বৈদেশিক ক্ষেত্র বা বাড়ি থেকে দূরের যে বিষয়গুলো থাকছে, এই বিষয়গুলোই বেশি স্ট্রেন্থ পাচ্ছে, ফলে ওইগুলো শুভ হিসেবে দেখা হচ্ছে। আমি আপনাদের এই রাশিফল যতটুকু আলোচনা করলাম, আমি জানি সবকিছু এর ভিতরে ইনক্লুড হয়নি, না হোক তারপরেও যতটুকু আলোচনা করলাম, আপনারা যদি কোনো কিছু বাদ পড়ে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিও ভিউ 5000 ক্রস করলে আপনারা আবার ভিডিও পাবেন। রেবতী নক্ষত্র যেরকম 3 দিনের মাথায় 5000 ভিউ ক্রস করে ভিডিও পেয়ে গেল, আপনারাও পেতে পারেন, আপনাদের তো ভিউ ভালো হয়। তো ঠিক আছে, আমি শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।